সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো আগের ক্লাসে আমরা সেটের অনুশীলনের 7 নম্বর ম্যাথ পর্যন্ত সকল ম্যাথ করাইছিলাম। তো তোমরা যারা যারা আগের ক্লাসগুলো করো নাই তারা অবশ্যই আগের ক্লাসগুলো করে আসবা। তো আজকের ক্লাসে আমরা 8 নম্বর ম্যাথগুলো করব। তো আজকের ম্যাথগুলো মোটামুটি ইজি, একটু মনোযোগ দিলেই তোমরা ইজিলি সবগুলো বুঝে যাবে। তো দেখো আটের কয়তে কি বলছে। আটের কতে বলছে যে এখানে পি একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে এ, এবং কিউ একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে বি আর সি। হলে পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, আমাদের পি ক্রস কি আর কিউ ক্রস কি আমাদের সেটা আগে বুঝতে হবে। তো এটা হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজ। তো কার্তেশীয় গুণজ আমাদের কিভাবে করতে হয়? কার্তেশীয় গুণজ করতে হয় যে এখানকার আমাদের প্রথম যে সেটের উপাদানটা আছে সেটা এবং দ্বিতীয় সেটের যে উপাদান আছে সেগুলো একটা ক্রমজোড় আকারে প্রকাশ করতে হয়। তো চলো আমরা একটু লিখি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। তো এখান থেকে আমাদের পি এবং কিউ সেট দেওয়া আছে, এখান থেকে আমাদের পি ক্রস কিউ করতে হবে এবং কিউ ক্রস পি বের করতে হবে। তো এমনিতে আপাত দৃষ্টিতে দেখে হয়তো বা মনে হতে পারে যে পি ক্রস কিউ এবং কি কিউ ক্রস পি একই জিনিস। আমরা কারণ কি একে 5 আর 2 গুণ করলে 10 হবে, আর 2 আর 5 গুণ করলে 10ই হবে। তো আসলে ব্যাপারটা এরকম না, একটু এখানে ডিফারেন্স আছে। কিরকম ডিফারেন্স আছে আমরা একটু পর দেখতেছি। তাহলে আমরা কি করব, আমরা যদি পি ক্রস কিউ করতে হয় তাহলে এই পি এর যে উপাদানটা আছে এটা আর এই যে কিউ এর যে উপাদানটা আছে এই দুটাকে আমরা ক্রম জোড় আকারে লিখবো। এটা হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজের নিয়ম। তাহলে এখানকার এ আছে আর এখানকার বি আছে, এটা আমাদের একটা ক্রম জোড় হয়ে গেল। তারপর এখানকার এ আর এখানকার সি যদি নেই তাহলে এখানে আমাদের আরেকটা ক্রম জোড় হবে। তাহলে এ আর আছে সি, তাহলে এই যে আমরা একটা ক্রম জোড় পেলাম। এখানে আমরা এই দুইটা ক্রম জোড় পেলাম, এই দুইটা ক্রম জোড়কে আমি যদি সেট আকারে প্রকাশ করি তাহলে সেটাই হচ্ছে আমাদের পি ক্রস কিউ। তাহলে আমাদের এখান থেকে পি ক্রস কিউ এর মান পেলাম। এখন আমাদের কি করতে হবে, কিউ ক্রস পি এর মান করতে হবে। তাহলে কিউ ক্রস পি এর মান কিভাবে নির্ণয় করবো? আচ্ছা, তোমরা এখানে আরেকটা ভালো কাজ করতে পারো, সেখানে আমরা এখানে পি কিউ যে সেটটা আছে সেই সেটের মানটা আগে লিখে নিই এখানে, তাহলে আরো সুবিধা হবে। তোমরা আগেরটাও আমি লিখিনি, তোমরা আগেরটা একটু লিখে নিও। তাহলে যে কিউ সেটটা আছে কিউ সেটের মান দেওয়া আছে বি আর হচ্ছে সি ক্রস এখানে আমাদের কি পি সেটের মান দেওয়া আছে এ। তাহলে আমরা কি করব, প্রথমে এই বি তারপর এই এ নিয়ে আমাদের একটা ক্রমজোড় গঠন করব। তাহলে বি কমা এ, তাহলে একটা ক্রমজোড় হলো। তারপর এই সি কমা এ নিয়ে আরেকটা ক্রমজোড় গঠন করব। তাহলে সি কমা এ একটা ক্রমজোড় গঠন করলাম। তাহলে এই দুইটা ক্রমজোড়কে আমি যদি সেট আকারে প্রকাশ করি এটা হচ্ছে আমাদের কিউ ক্রস পি, আর এটা হচ্ছে পি ক্রস কিউ। তো এখানে দেখো আমাদের এ আর বি আছে, কিন্তু এখানে বি আর এ আছে, আর এখানে এ আর সি আছে, আর এখানে কি সি আর এ আছে। অর্থাৎ আমাদের সাধারণ গুণন যে নিয়মটা সেখানে হচ্ছে এখানে একটু ডিফারেন্স আছে। তো আশা করি এটা বুঝাতে পারছি, খুবই ইজি একটা জিনিস। তো চলো এরপরে ম্যাথটা করা যাক। তো এরপরে ম্যাথটা কি আছে, এ সেটের উপাদান দেওয়া আছে 3 4 5 এবং বি সেটের উপাদান দেওয়া আছে 4 5 6 এবং সি সেটের উপাদান দেওয়া আছে এক্স ওয়াই। হলে আমাদের এ ইন্টারসেকশন বি ক্রস সি এটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো এখানে আমাদের তিনটা সেট দেওয়া আছে এ বি সি, আমাদের নির্ণয় করতে হবে এ ইন্টারসেকশন বি ক্রস সি। তাহলে আমাদের প্রথমে এ ইন্টারসেকশন বি এর মানটা লাগবে। তো চলো আমরা আগে এ ইন্টারসেকশন বি এর মানটা নির্ণয় করে নিই। আমাদের এ ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করে নিতে হবে। তাহলে এ আমাদের যে সেটটা আছে তার উপাদান আছে 3 4 এবং 5। তারপর এখানে ইন্টারসেকশন চিহ্ন আছে, তাহলে আমি ইন্টারসেকশন চিহ্ন দিয়ে নিলাম। তারপর বি যে সেটটা আছে বি সেটের উপাদান আছে 4 5 এবং 6। তাহলে আমি এখানে সকল উপাদান লিখে রাখলাম। তো এখন আমাদের দেখতে হবে, যেহেতু এখানে ইন্টারসেকশন করতে বলছে তাহলে যে সকল উপাদান আমাদের মিলে যাবে শুধুমাত্র সেই সকল উপাদানগুলো নিয়ে আমাদের সেটটা গঠন করতে হবে। তো এখানে 3 আছে, এখানে 3 নাই, তাহলে আমি 3 নিতে পারবো না। তারপর এখানে 4 আছে, এখানে 4 আছে, তাহলে আমি একটা 4 নিতে পারবো। এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে আমি এখানে একটা 5 নিতে পারবো। তবে এটার মধ্যে 6 আছে, কিন্তু এটার মধ্যে আমাদের 6 নাই, তাহলে আমরা সেটা নিতে পারবো না। তাহলে আমি এখান থেকে এ ইন্টারসেকশন সি এর মানটা, এ ইন্টারসেকশন বি এর মানটা পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের কি করতে হবে, সেটা আবার এই সি এর সাথে আমাদের ক্রস বা কার্তেশীয় গুণজ করতে হবে। তাহলে আমি এখানে লিখলাম এ ইন্টারসেকশন বি কার্তেশীয় গুণজ হচ্ছে সি। তাহলে এখানে আমি যে সেট গুলো পাইলাম সেই সেট গুলো লিখি। তাহলে এটা পাইলাম কত, 4 আর হচ্ছে 5 ক্রস আমাদের সি সেটের উপাদান দেওয়া আছে কত, এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই। আমি এখানে সবগুলা সেট গুলা লিখে নিলাম। তো এখন আমাদের কার্তেশীয় গুণজ করতে হবে, খুবই ইজি। এটার প্রথম উপাদান তারপর এটার প্রথম উপাদান নিয়ে একটা ক্রমজোড় গঠন করব। তাহলে 4 কমা এক্স একটা ক্রমজোড় হলো। তারপর এই 4, তারপর এটার দ্বিতীয় ক্রমজোড়, তাহলে এখানে আমি 4 নিলাম আর এখানকার ওয়াই নিলাম। তাহলে একটা ক্রমজোড় আমাদের গঠন হয়ে গেল। এরপর আমাদের এখানে 5 আছে, এরপর এখানে x আছে, তাহলে এটা নিয়ে আরেকটা ক্রমজোড় গঠন করতে পারি, x, 5।
তারপর 5, y, তাহলে আমরা লিখতে পারি এখানে 5, y, তাহলে এখানে আমি ক্রম জোড় পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি 4টা ক্রম জোড় পেয়ে গেলাম। তাহলে এই 4টা ক্রম জোড়কে যদি আমি সেট আকারে প্রকাশ করি, তাহলে সেটাই হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজ। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি এটাও ভালো মতো বুঝাতে পারছি। তো এরপরে আরেকটা ম্যাথ দেওয়া আছে, তো চলো সেটাও করে নেওয়া যাক। তো এখানে পি সেটের মান দেওয়া আছে যে 3, 5, 7 এবং কিউ সেটের মান দেওয়া আছে 5, 7 এবং আর এর মান দেওয়া নাই, ইনডিরেক্টলি বের করতে হবে। বলছে যে পি বাদ কিউ হলে আমাদের পি ইউনিয়ন কিউ ক্রস আর এর মানটা নির্ণয় করতে হবে। তো চলো এটাও করা যাক। তো দেখো এখানে আমাদের যে ম্যাথটা দেওয়া ছিল সেই ম্যাথের মধ্যে আমাদের পি একটা সেট দেওয়া ছিল যার উপাদান দেওয়া ছিল 3, 5 এবং 7 এবং কিউ আর একটা সেট দেওয়া ছিল যার উপাদান হচ্ছে 7 এবং 5 এবং 7। তাহলে এখান থেকে আমাদের আর এর মানটাকে নির্ণয় করতে হবে, কারণ এখানে আমাদের আর কে কার্তেশীয় গুণজ করতে হবে। তাহলে এখানে আর এর মান ডিরেক্টলি বলে দেয় না, ইনডিরেক্টলি বলে দিয়েছে। তাহলে হচ্ছে এখান থেকে কি বুঝতে পারতেছি, আর এর মান হচ্ছে যে পি সেট থেকে আমি কিউ সেট কে বাদ দিলে যে উপাদানগুলো পাবো সেটাই হচ্ছে আমাদের আর সেটের উপাদান। তাহলে আমি কি করতে পারি, এখানে পি সেট গুলো আগে লিখে নেই। পি সেটের উপাদান হচ্ছে 3, 5 আর হচ্ছে 7। তো এরপর আমি এখানে বাদ চিহ্ন দিতে পারি। তো তোমরা যদি চাও এখানে বিয়োগ চিহ্নও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর কিউ সেট কি আছে, কিউ সেট এর মান দেওয়া আছে 5 আর 7। তাহলে এই বাদ চিহ্ন দ্বারা কি বোঝায় যে পি সেটের যে উপাদানগুলো আছে সেখান থেকে আমাদের কিউ সেটের যে উপাদানগুলো আছে সেগুলো বাদ দিতে হবে। অর্থাৎ এখানে 5 আছে, তাহলে এখানকে এই 5 বাদ দিতে হবে। এখানে 7 আছে, তার মানে এখান থেকে আমাদের 7 বাদ দিতে হবে। তাহলে 5 আর 7 যদি বাদ দেই, তাহলে এই সেটের মধ্যে কি আছে, শুধুমাত্র 3 আছে। অর্থাৎ আমাদের যে আর সেটটা আছে ওই আর সেটের উপাদান শুধুমাত্র 3। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে দেখো যে পি ইউনিয়ন কিউ এর মানটাও লাগবে। তাহলে আমরা পি ইউনিয়ন কিউ এর মানটা আগে নির্ণয় করে নিই, তারপর যে কাঙ্ক্ষিত জিনিসটা সেটার মধ্যে ফিরতেছি। তাহলে আমরা কি করব, যে পি ইউনিয়ন কি নির্ণয় করব। তাহলে আমাদের পি সেট কি ছিল, পি সেট ছিল হলো 3, 5 আর হচ্ছে 7 ইউনিয়ন আমাদের বি সেট কি, বি সেট হচ্ছে আমাদের 5 এবং 7। তাহলে এখান থেকে যদি আমি ইউনিয়ন করি, তাহলে কি করতে হবে, যেখানে 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 যেগুলো উপাদান মিলছে সেগুলো নিতে হবে, আবার যেগুলো উপাদান মিলে নাই আমাদের সেগুলোও নিতে হবে। তাহলে দেখো এখানে 3 আছে, এখানে 3 নাই, বাট আমাদের 3 নিতে হবে যেহেতু আমাদের এখানে ইউনিয়ন করতে হবে। তারপর এখানে 5 আছে, এখানে 5 আছে, তার মানে এই দুইটা 5 থেকে আমরা একটা 5 নিব। তারপর এখানে 7 আছে, এখানে 7 আছে, যেহেতু দুইটা 7 আছে সেখান থেকে আমরা একটা 7 নিব। তাহলে এটা আমাদের অলরেডি হয়ে গেল। আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল বা কাঙ্ক্ষিত প্রশ্ন সেটা কি, সেটা হচ্ছে যে পি ক্রস পি ইউনিয়ন কিউ ক্রস বা কার্তেশীয় গুণজ আর। তাহলে এখন আমাদের জাস্ট ওই কাজটা করলেই আমাদের খেল খতম। তাহলে আমরা কি করব, যে পি ইউনিয়ন বি কার্তেশীয় গুণজ হচ্ছে আর। তাহলে আমরা পি ইউনিয়ন বি এর যে মান যেটা পেলাম সেটা হচ্ছে কত, 3, 5, 7। তাহলে 3, 5 আর হচ্ছে 7। তারপর ক্রস আর এর মান আমরা কি পাইছিলাম, আর এর মান শুধুমাত্র 3 পাইছিলাম। এর জন্য আমি এখানে বসাইলাম হলো 3। তাহলে এখন আমাদের কার্তেশীয় গুণজ করতে হবে। তো কার্তেশীয় গুণজ কি করব, প্রথমে আমাদের এখানকার 3 আর এই 3 নিয়ে একটা ক্রমজোড় গঠন করব। তাহলে 3, 3 নিয়ে একটা ক্রমজোড়, তারপর এই 5 আর এই 3 নিয়ে আরেকটা ক্রমজোড়। তাহলে এখানে 5, 3 একটা ক্রমজোড়, তারপর এই 7 আর এই 3 নিয়ে আরেকটা ক্রমজোড়। তাহলে 7, 3 একটা ক্রমজোড়। অর্থাৎ এখান থেকে আমি 3টা ক্রমজোড় পেলাম। এই 3টা ক্রমজোড়কে যদি আমি সেট আকারে প্রকাশ করি, তাহলে এটা হচ্ছে আমাদের কার্টেশীয় গুণজ। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 3, 3, 5, 3 এবং 7, 3। তো আশা করি খুব ভালো মতোই বুঝাইতে পারছি। তো যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর যদি ভিডিও ভালো লাগে থাকে, অবশ্যই বুঝে যদি থাকো, তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক করে দেবে এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবে এবং এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো পরবর্তী ভিডিওতে পরবর্তী ম্যাথগুলো করার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।